আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশকে যে ঋণ দিচ্ছে এবং এটা বাংলাদেশের জন্য কতটুকু পজিটিভ সেই বিষয়ে আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। বাংলাদেশ বিশ্বব্যাংক থেকে পাচ্ছে ৩,২৬৭ কোটি টাকা, যা মার্কিন ডলারে ২৭ কোটি মার্কিন ডলার। যে প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক বাংলাদেশকে এই টাকাটি দিচ্ছে সেটা হচ্ছে ইমার্জেন্সি প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স, বি স্ট্রং নামক যে প্রকল্পটি বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য নিয়েছে, সেই প্রকল্পের আওতায় ২৭ কোটি মার্কিন ডলার পাচ্ছে বাংলাদেশ। এবং এই প্রকল্পের টাকা ব্যয় হবে বিগত ২০২৪ সালে যে বন্যা হয়েছে চট্টগ্রাম এবং সিলেট বিভাগে যে বন্যা কবলিত এলাকার উন্নয়নের জন্য, অবকাঠামো পুনর্গঠন, কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আশ্রয় কেন্দ্র নির্মাণ করা, তারপরে হচ্ছে রাস্তাঘাট বা সেতু মেরামত করা বা সংস্কার করার কাজে ব্যয় করা হবে। বিশ্বব্যাংক কেন বাংলাদেশকে এত টাকা ঋণ দিচ্ছে? কারণ বিশ্বব্যাংক এটা আশ্বস্ত হতে পেরেছে যে বাংলাদেশকে ঋণ দেওয়া যায়। বাংলাদেশের আর্থিক অবস্থা আগের তুলনায় অনেক মোটামুটি ভালোর দিকে, কারণ আইএমএফ বাংলাদেশকে ঋণ দিচ্ছে। বাংলাদেশকে 470 কোটি মার্কিন ডলার ঋণের মধ্যে অলরেডি বাংলাদেশ পেয়েছে 231 কোটি মার্কিন ডলার পেয়ে গেছে, আর 239 কোটি মার্কিন ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ। এক্ষেত্রে বাংলাদেশকে যে ধরনের সংস্কারমূলক কাজ করতে হয়, আইএমএফ থেকে ঋণ পেতে হলে প্রত্যেকটা দেশকেই আইএমএফ কিছু সংস্কারের শর্ত দিয়ে থাকে। সেই শর্তগুলো যদি কোনো রাষ্ট্র পূরণ করে তাহলে আইএমএফ তাদেরকে ঋণ দিয়ে থাকে। আর আইএমএফ যখন ঋণ দেয় তাহলে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো আশ্বস্ত হয় যে আইএমএফ যেহেতু ঋণ দিয়েছে তাহলে অন্যান্য প্রতিষ্ঠানগুলো, বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা অন্যান্য যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে তারাও এ ব্যাপারে আশ্বস্ত হয় যে তাদেরকে ঋণ দেওয়া যাবে। তাদের দেশে আর্থিক স্থিতিশীলতা রয়েছে, তারা ঋণের টাকা ফেরত দিতে পারবে। বাকি যে কিস্তিগুলো পাওয়ার জন্য, আইএমএফ থেকে যে কিস্তিগুলো পাওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে, এর মধ্যে অন্যতম যে শর্ত বাংলাদেশ সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে সেটা হচ্ছে এনবিআর কে দুই ভাগে ভাগ করে দেওয়া, দুটি আলাদা প্রতিষ্ঠানে ভাগ করে দেওয়া। এটা আইএমএফ এর পরামর্শেই করা হয়েছে। তারপরে হচ্ছে বৈদেশিক মুদ্রার হার বাজার ভিত্তিক করা, অর্থাৎ বৈদেশিক মুদ্রার হার কত হবে সেটা বাজারের উপর ছেড়ে দেওয়া। সেক্ষেত্রে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। সরকার হস্তক্ষেপ কমাতে হবে। বিভিন্ন ক্ষেত্রে সরকার যে ধরনের ভর্তুকি দিয়ে থাকে, সাবসিডি দিয়ে থাকে, সেটা কমাতে হবে। তারপরে আরেকটা যে শর্ত সেটা হচ্ছে ব্যাংকিং খাতের সংস্কার করতে হবে বা ব্যাংকিং খাতের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা করা। এই শর্তগুলো যদি বাংলাদেশ সরকার সঠিকভাবে পালন করতে পারে, এটা 100% পালন করতে হবে। যদি পালন করতে পারে অবশ্যই আইএমএফ বাকি যে কিস্তিগুলো রয়েছে 239 কোটি টাকা, সেটা বাংলাদেশ 239 কোটি ডলার সেটা বাংলাদেশ পেয়ে যাবে। এবং পাশাপাশি অন্যান্য রাষ্ট্রগুলো অপেক্ষায় আছে যে কখন বাংলাদেশ আইএমএফ থেকে ঋণগুলো পাবে, এবং সেই ঋণগুলো পাওয়ার পরে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা ঋণ দেয় বিভিন্ন দেশকে অবকাঠামো উন্নয়নের জন্য, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় করে, তারাও বাংলাদেশকে ঋণ দিবে।